সিলেটের ভোলাগঞ্জে দিনে দুপুরে চলছে সাদা পাথর পর্যটন স্পটের পাথর লুটপাট। একসময়ের পাথরে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের রাজ্য আজ যেন ধুধু বালুচর। বিষয়টির তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ সদস্যের একটি কমিটি করা হয়েছে। পাহাড়ি ঢলের তোড়ে ধলাই নদের উৎস মুখে ভেসে আসা পাথরের বিশাল স্তূপের কারণে প্রায় ৫ একর জায়গা জুড়ে হীরার টুকরোর মতো ছড়িয়ে ছিটিয়ে ছিল সাদা পাথর। তাই সিলেটের ভোলাগঞ্জের এই স্থানটি সাদা পাথর নামেই পরিচিত। প্রতি বছর লাখ লাখ পর্যটকের পদচারণা ঘটে কেবল এই পাথরের সৌন্দর্যের টানে। পাথর মারিয়ে স্বচ্ছ জলরাশিতে গা ভাসায় পর্যটকরা। মনোমুগ্ধকর সেই সাদা পাথর এলাকাটি এখন প্রায় বিবর্ণ। গত কয়েক মাস থেকে বিভিন্ন রাজনৈতিক আশ্রয়ে থাকা ব্যক্তি এবং স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে অবাধে লুট হচ্ছে সাদা পাথর। এতে ক্ষতবিক্ষত হয়ে গেছে পুরো এলাকা। প্রশাসনের নাকের ডগায় মাটি খুঁড়ে বের করে নেওয়া হচ্ছে পাথর। এরই মধ্যে কোটি কোটি টাকার পাথর লুট হয়েছে বলে দাবি স্থানীয়দের। দিনের দুপুরে সাদা পাথরের মতো অত্যন্ত সুন্দর একটি পর্যটন কেন্দ্রকে পাথর শূন্য করে দেওয়া হয়েছে। আমি এই বুবা প্রশাসন এবং অন্য প্রশাসনের কাছে জিজ্ঞেস করতে চাই, তারা কি করছেটা কি? দিনের আলোতে এভাবে যে নৌকা দিয়ে আমি দেখেছি যে প্রচুর মানুষ পাথর নিয়ে যাচ্ছে। যারা ভ্রমণ পিপাসু লোকজন আছে তারা কিন্তু এটাকে কেন্দ্র করে এখানে আসে। তো এখানে আসার পর যা দেখতে পারলাম যে সাদা পাথর বলতে এখন নাই বললেই চলে। জেলা প্রশাসক জানালেন, সাদা পাথর রক্ষার্থে নিয়মিত অভিযান চলছে। এই বিষয়ে আমাদের যে অভিযান এটা তো আগে থেকে অব্যাহত আছে, এখন অব্যাহত আছে, আমরা কাজ করে যাচ্ছি এটা নিয়ে। হ্যাঁ, এটা আমাদের ইউনো সাহেবরা দেখতেছেন, আমাদের জেলা থেকেও ম্যাজিস্ট্রেটরা গিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে আসছেন। এদিকে সাদা পাথর রক্ষায় সড়কে নেমেছে সিলেটের ছাত্র সমাজ। প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।